মর্নিং বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো শুরু হয়ে গেছে শ্রাবণ মাস। তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে জল ঢালার যে ভক্তদের উৎসাহ, সেটা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। তো এই মুহূর্তে আমরা আছি আজকে শেওড়াফুলিতে। তো আপনারা কিভাবে তারকেশ্বর আসবেন, শেওড়াফুলিতে কোন ঘাট থেকে আপনারা জল নেবেন, তারকেশ্বর যেতে কত সময় লাগবে, ওখানে গিয়ে আপনারা জল কিভাবে ঢালবেন, সবই কিন্তু আপনাদের সাথে আমি পুরোপুরি শেয়ার করব। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়েছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব। শেওড়াফুলি স্টেশন থেকে আপনাদেরকে 6 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বেরিয়ে যেতে হবে। ওই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা রাস্তা বরাবর হেঁটে গেলেই কিন্তু আপনারা গঙ্গার ঘাটে পৌঁছে যাবেন। দাদা বাঁক কত করে আছে? বাঁক 10 টাকা আছে। আর এই ঘটগুলো কত করে? এগুলো 10 টাকা। এই পুরোটা যদি সাজিয়ে দাও, মানে একদম রেডি করে দাও, ওটা কত টাকা লাগবে? দাদা সাজানো, দেখুন সাজানো নিজের মনের উপর। আচ্ছা, মোটামুটি মিনিমাম তাও মিনিমাম আপনার 100, 150, 200। আচ্ছা, এই দোকানে তোমার কি নাম আছে? হ্যাঁ, এই দোকানের কি নাম আছে? দোকানের নাম হচ্ছে ভোলে বাবা এন্টারপ্রাইজ। ভোলে বাবা এন্টারপ্রাইজ, শেওড়াফুলি। তো ট্রেন থেকে নেমে, শেওড়াফুলি ট্রেন থেকে নেমে যে ঘাট যাবেন আপনারা, সেই ঘাট যাওয়ার পথে রাস্তার দুদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে। যেই সমস্ত দোকান থেকে আপনারা জল ঢালার যে সমস্ত সামগ্রী, পূজা সামগ্রী, ঘট, বাঁক সব কিছু কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন। গঙ্গার ঘাটে যাওয়ার পথে ঠিক বাঁ দিকে খুব সুন্দর একটা মন্দির পড়বে, যেখানে দেখছি অনেক ভক্তরাই কিন্তু দর্শনের উদ্দেশ্যে মন্দিরের ভেতরে যাচ্ছেন। রাস্তার দুই ধারের দোকানগুলিতে পাওয়া যাবে রুদ্রাক্ষের মালা এবং আরও বিভিন্ন রকমের মালা। তাছাড়াও রয়েছে মহাদেবের প্রিয় ফুল ধুদ্র ফুল, আকন্দ ফুল। বন্ধুরা, শেওড়াফুলিতে কিন্তু জল তোলার জন্য বেশ কয়েকটি ঘাট রয়েছে, যার মধ্যে যেটাকে সব থেকে পবিত্র বলে মনে করা হয় সেটা হচ্ছে শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট। যে ঘাটটা শেওড়াফুলি স্টেশন থেকে মোটামুটি মিনিট 15 হেঁটে আগিয়ে যেতে হবে, দিয়ে আগিয়ে গিয়ে ডান দিকে পড়ে যাবে ওই ঘাটটা। আপাতত আমরা ওই ঘাটে যাচ্ছি না, কাছাকাছি যে ঘাটে জল তোলার কাজ চলছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। শেওড়াফুলি 2 পয়সার ফেরিঘাটের একদম কাছাকাছি এই ঘাটটি রয়েছে। এই ঘাটটিতে ঘাট বাঁধানো রয়েছে এবং সিঁড়ি করা আছে। তো এখানে আপনারা নেমে ভালোভাবে স্নান করে জল তুলে নিয়ে যেতে পারবেন। এই যে দোকান দেখতে পাচ্ছেন, একদম শেওড়াফুলি যে ঘাট, সেই ঘাটের একদম কাছাকাছি কিন্তু দোকান। এই দোকানে পূজা সামগ্রী, জল ঢালার জন্য যে সমস্ত জিনিস লাগবে আপনাদের সবই কিন্তু পেয়ে যাবেন। তো শেওড়াফুলি ঘাট থেকে আমরা এসে গেলাম শেওড়াফুলি স্টেশনে। তো শেওড়াফুলি স্টেশনে সাধারণত 2 নম্বর প্ল্যাটফর্ম বা 1 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু তারকেশ্বরের ট্রেনগুলো দেয়। তো সেই জন্য আমরা 2 নম্বরে দাঁড়িয়ে আছি। 10:30টার সময় আমাদের ট্রেন আছে, সেই ট্রেন ধরে আমরা চলে যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে। সকাল 10:38-এ হাওড়া তারকেশ্বর লোকাল শেওড়াফুলিতে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল। তো যথারীতি আমরা ট্রেনে উঠে গেলাম। আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর পর্যন্ত প্রচুর ট্রেন রয়েছে। ভাড়া রয়েছে 15 টাকা। সময় লাগবে 1.5 ঘন্টার কাছাকাছি। ডিস্ট্যান্স হচ্ছে 56 কিলোমিটার। শেওড়াফুলিতে গঙ্গার ঘাট থেকে ভক্তরা জল নিয়ে হাঁটা পথে তারকেশ্বর বাবার মন্দিরে পৌঁছান। তো সেক্ষেত্রে সময় লাগে 10 থেকে 12 ঘন্টার কাছাকাছি। এক্ষেত্রে ডিস্ট্যান্স রয়েছে 38 কিলোমিটার। শেওড়াফুলি থেকে প্রায় 45 মিনিট মতো ট্রেন জার্নি করে আমরা অবশেষে পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর স্টেশনে কিন্তু আজকে ভক্তদের ভিড় কিছুটা কম রয়েছে, কেন কি আজকে রবিবার। ভিড় সাধারণত বেশি হয় প্রতিটা সোমবারে। সোমবার এলেই কিন্তু এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। তো তারকেশ্বরে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে গেলাম। তো মন্দির যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে এই ওভারব্রিজ পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো তারকেশ্বর স্টেশনের আমরা বাইরে বেরিয়ে এলাম, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে। তো বাইরে বেরিয়ে অনেক টোটো অটো আছে। টোটো অটো করে আপনারা মন্দিরে পৌঁছাতে পারবেন, আর হেঁটেও যেতে পারেন। এখান থেকে 1 কিলোমিটারেরও কম, 500 মিটার মতো হবে, হেঁটে 10 মিনিটের মতো সময় লাগবে। এই টোটোগুলো করে আমরা কিন্তু পৌঁছে যেতে পারবেন মন্দিরে। দাদা, এই তারকেশ্বর মন্দির যাওয়ার ভাড়া কিরকম আছে আপনার? এখান থেকে 10 টাকা করে। 10 টাকা করে ভাড়া আছে। যেহেতু ডিস্টেন্স খুবই কম এবং সময় লাগবে 10 মিনিট, তাই আমরা পায়ে হেঁটেই রওনা দিলাম। এখানে রাস্তার ডান দিকে বাঁ দিকে কিন্তু প্রচুর পুজো সামগ্রী কেনার দোকান রয়েছে। এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন যে কোনো জিনিস, এবং মিষ্টির দোকানও কিন্তু রয়েছে, সুতরাং অসুবিধা হওয়ার কোনো কথা নয়। সারা বছরই এই মন্দিরে তীর্থযাত্রীরা আসেন। বিশেষত সোমবারে এই মন্দিরে ভক্তদের বেশি ভিড় হয়। সোমবার দিন বিশেষ পূজা অর্চনাও হয়ে থাকে।
এছাড়াও শিবরাত্রি এবং চৈত্র সংক্রান্তিতে তারকেশ্বর মন্দিরে বিশেষ উৎসব হয়। আর শ্রাবণ মাস তো বিশেষ পবিত্র মাস ভক্তদের জন্য। আমরা এখন তারকেশ্বর তারকনাথ মন্দিরের যে সামনের মেন তোরণ বা মেন গেট, সেই গেটের সামনে পৌঁছে গেছি। গেটটা একটুখানি আপনাদের দেখাই। মন্দিরে ঢোকার একদম বাঁ দিকে কিন্তু একটা বেশ বড় পার্কিং রয়েছে। তো আপনারা যদি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে এই তারকেশ্বর মন্দিরে আসেন তাহলে কিন্তু এই পার্কিংয়ের জায়গায় কিন্তু আপনাদের ভেহিকেলটা পার্ক করে রাখতে পারবেন নিশ্চিন্তে। এবার জেনে নেওয়া যাক তারকেশ্বর মন্দিরের ইতিহাস। তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরের প্রতিষ্ঠাতা উত্তরপ্রদেশের বাসিন্দা বিষ্ণুদাস নামের একজন শিবভক্ত। উত্তরপ্রদেশ থেকে এসে তিনি বসবাস শুরু করেন হুগলি জেলায়। 1729 সালে মন্দিরটি সংস্কার করেন মল্ল রাজারা। লোকমুখে শোনা যায় বহুকাল আগেই বিষ্ণুদাসের ভাই দেখেছিলেন স্থানীয় জঙ্গলে একটি কালো পাথরের ওপর গরুরা নিয়মিত দুধ দান করে আসে। এই অদ্ভুত দৃশ্য দেখার পরে তিনি তার দাদা বিষ্ণুদাসকে জানান পুরো ব্যাপারটা। এরপরেই স্বপ্নাদেশ পান বিষ্ণুদাস। তারপর থেকেই পাথরটিকে তিনি শিবজ্ঞানে পুজো শুরু করেন। এরপর থেকেই গড়ে ওঠে তারকেশ্বরের শিব মন্দির। এই হচ্ছে মন্দিরের একটা প্রবেশদ্বার, গেট নম্বর 1। এই দিকে আপনাদেরকে ঢুকে যেতে হবে। এখন যে পুকুরটির সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাবা তারকেশ্বর মন্দিরের দুধ পুকুর। তো এখানে স্নান করলে নাকি ভক্তদের মতানুসারে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি জটিল রোগ সেরে যায় এবং মনস্কামনা পূর্ণ হয়। সেই উদ্দেশ্যে ভক্তরা দূর দূরান্ত থেকে কিন্তু এই তারকেশ্বরের মন্দিরে আসেন। মন্দির চত্বরের ভেতরে গিয়ে কোনো রকম ফটো বা ভিডিও তোলার কোনো পারমিশন নেই, তাই বাইরে থেকেই যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মন্দিরের সামনে যে 1 নম্বর গেট দেখালাম ওইখান থেকে আপনার নর্মাল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারবেন। তা না হলে 100 টাকার একটি স্পেশাল লাইন রয়েছে, সেখানে গিয়েও আপনারা অল্প সময়ে পুজো দিতে পারবেন। তো মন্দিরের একদম সামনে একটি সুন্দর হোটেল রয়েছে। হোটেলটার নাম আমি পরে দেখাচ্ছি। এখানে আমরা খেতে বসেছিলাম। 60 টাকা করে এখানে থালি রয়েছে, 60 টাকা এবং 75 টাকা। 60 টাকার থালিটা নিয়েছি। 60 টাকার থালির মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সোয়াবিনের তরকারি আর আচার। হোটেলটির নাম লক্ষ্মীশ্রী হোটেল, একদম মন্দিরের কাছাকাছি। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। দাদা কোথা থেকে এসেছেন? আমরা হাওড়া আন্দোলন। এই বছরই প্রথমবার না আগেও এসেছেন? আমরা দীর্ঘ 8 বছর ধরে আসছি। আচ্ছা, তো কিরকম লাগলো জল ঢেলে? আপনার হয়ে গেছে জল ঢালা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, অনুভূতি তো ধারণার বাইরে। আচ্ছা, বাবার মাথায় জল ঢালবো, কষ্ট করেছি যেরকমই ঢালি খুশি। তো শ্যাওড়াপুলি থেকে এইখান পর্যন্ত তারকেশ্বর পর্যন্ত হেঁটে কত সময় লাগছে? কত? মোটামুটি 12 ঘন্টা। 12 ঘন্টা মতো লাগছে। তো আপনারা কখন বেরিয়েছিলেন জল তুলে? কালকে বেরিয়েছিলাম নিয়ার অ্যাবাউট 6 PM। 6টার সময় বেরিয়েছিলেন। আর আজকে এখানে কখন পৌঁছেছেন? 5:30 6টায় পৌঁছে গিয়েছেন। বাহ বাহ, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা আজকের এই তারকেশ্বর যাত্রা আপাতত এখানেই শেষ হলো। ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।